প্রতিকুর রহমানের সিপিআইএম থেকে ইস্তফা ও তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ঠিক তখনই আরও একটি জল্পনা ঝড় তুলেছে বঙ্গ রাজনীতিতে। আর সেই জল্পনা হলো, এবার কি আরেক তরুণ বাম ছাত্রনেতা গত লোকসভা ভোটে সিপিএমের যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্য কি দল ছাড়তে চলেছেন, যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে? প্রতিকূল ধাক্কা সামলে উঠতে না উঠতেই এই খবর সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দেয়। বজ্রপাত হয় বাম সমর্থক শিবিরে। তাহলে কি দুই সহকর্মী ও প্রাণের বন্ধু একসঙ্গে দল ছাড়বেন? উঠতে থাকে প্রশ্ন। সৃজনের দলবদলের সম্ভাবনা নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম, ঠিক তখনই রেভলিউশন বেঙ্গলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক সৃজন ভট্টাচার্য সপাটে উত্তর দিলেন যাবতীয় জল্পনার। হ্যাঁ, প্রতিকুর রহমানের যে ইস্তফা জমা দেওয়া রাজ্য কমিটি থেকে, সেটা নিয়ে তো জল্পনা চলছেই। তার সঙ্গে তোমার নামও জুড়ে যাচ্ছে। তুমিও নাকি দলের সঙ্গে দূরত্ব বাড়ছে, তুমিও নাকি দল ছাড়তে পারো। তুমি কি বলবে তোমার এই বিষয়ে? এই প্রতিকূল সংক্রান্ত জল্পনাটা কোত্থেকে আসছে আমি জানি না, কারণ প্রতিকূল এখনো পর্যন্ত পাবলিকলি কোনো স্টেটমেন্ট করেনি যে ও দল ছাড়ছে বা দলের সাথে ওর কোনো দূরত্ব ইত্যাদি ইত্যাদি। ও দলের অভ্যন্তরে যদি কোনো কথা বলে থাকে সেটা দলের অভ্যন্তরেই আলোচনা করার, মেটানোর পরিবেশ পরিস্থিতি থাকা উচিত। সুতরাং প্রতিকূলের জল্পনাটাই আমি মানে ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স খুব স্বীকার করতে পারছি না, মান্যতা দিতে পারছি না। আবার তার সাথে আমার নামটাও কেউ কেউ যদি জড়িয়ে দিতে চান, তাদের প্রতি শুভেচ্ছা রইল। আমি ইতিমধ্যেই বলেছি, তারা হয় নির্বোধ না হয় শয়তান। তো তোমার কি মানে এরকম, তুমি বেশ কিছু কয়েকদিন ধরে বলে পার্টির বিভিন্ন কাজ থেকে তুমি ইনঅ্যাক্টিভ। আমি তো যে গণসংগঠনের কাজ আমাকে মূলত দেওয়া হয়েছে, ভারতের ছাত্র ফেডারেশন, আমি তার কাজ আমার মতো করে করে চলছি। প্রতিকুরের এমনকি প্রতিকুর রহমান সম্পর্কে এমনও শোনা যাচ্ছে যে মথুরাপুর আসন থেকে তৃণমূলে টিকিটে দাঁড়াতেও পারে, এরকম একটা জল্পনা শোনা যাচ্ছে। তো এমন তা তুমি আর প্রতিকুর কি একসঙ্গে তৃণমূলে যোগ দিচ্ছ? যারা বলেছেন তারা এটা ভালো বলতে পারবেন। তারা তারা যারা বলেছেন এই ধরনের আসন টাসন ইত্যাদি বেছে বুঝে দিয়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমার এই নিয়ে কোনো বাড়তি কথা বলার অভিপ্রায় নেই। আমি এক লাইন বলেছি, হয় নির্বোধ না হয় শয়তান। সৃজন স্পষ্ট করে দিয়েছেন যে রাজনৈতিক মহলে ভিন্ন মতাদর্শের মানুষের সাথে পরিচয় বা কথাবার্তা থাকা মানেই আদর্শ ত্যাগ করা নয়। সারা বছরই বিভিন্ন দলের মানুষের সাথে তার আলাপ আলোচনা হয়, কিন্তু তার সাথে দল বদলের কোনো সম্পর্ক নেই। তিনি জানিয়েছেন, যতদিন বাঁচব সিপিআইএমই করব। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।